হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা ছোলার ডাল রান্নার রেসিপি দেখাবো একদম সহজে। এই রেসিপিটি আপনারা মর্নিংয়ে ব্রেকফাস্টের সঙ্গে করে নিতে পারবেন, আবার দুপুরে লাঞ্চের সঙ্গেও কিন্তু চমৎকারভাবে মানিয়ে যাবে। তো তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি বন্ধুরা, দেখুন দেখিয়ে দিচ্ছি, একটু আলোতে যাচ্ছি। তো পাত্রটা নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে। তো পুরো ছোলার ডালটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এই ছোলার ডালটুকু রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো দেখুন আমি দিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে নেব 2 টুকরা দারচিনি। দারচিনিটা দিলে ডালে খুব ভালো একটা ঘ্রাণ আসে। তো তারপরে আমি এখানে স্টার গরম মশলা ছোটো সাইজের একটা দিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি এখন দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। সিদ্ধ করে নেওয়ার সময় লবণটা দিলে ভেতরটা একটু লবণটা যাবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, একটু বড় সাইজের কাপে। তো আমি কড়াইতে করে সিদ্ধ দিচ্ছি, কারণ আমি খুব বেশি নরম করব না। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়েও খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। আর যারা একটু কম সিদ্ধ করতে চান তারা কিন্তু প্রেশার কুকারে 2টা সিটি দিলেই যথেষ্ট হবে। খেতে ভীষণ মজা লাগবে এবং রান্নাটা খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এর থেকে বেশি সিদ্ধ আমি করে নেব না। তো এখন আমি কিছু মশলা প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি একটি টমেটো বীজ ফেলে দিয়ে কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি তেজপাতা সেটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা আমি নিয়ে নিয়েছি। তো আমার বাটা মশলা আমি ফ্রিজে হলুদ দিয়ে সংরক্ষণ করি, যার জন্য এই মশলাটা হলুদ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এছাড়াও আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা ডালের পরিমাণের উপর নির্ভর করে। 1 পোয়া, 1/2 কেজি, 1 কেজি যে যেমন পরিমাণ ডাল নেবে, তো তেলের পরিমাণটা সেরকম কম বেশি হবে। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে তেজপাতা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তেজপাতাটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়েছি, যার জন্য একটু বেশি চটপট করছে। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন কুচি করে নেওয়া। তারপরে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। তারপরে আমি এখানে মরিচটা দিয়ে নেব এবং টমেটোটাও দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আদা বাটা দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ। ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে নেব। এখানে আমি চায়ের কাপে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কিছু
গুঁড়া মশলা অ্যাড করছি। প্রথমে আমি এখানে দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে নিচ্ছি হলুদ, আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি পানি সহ। খুব ভালো করে মিলিয়ে নিয়ে জাল করব। ছোলার ডালটা খেতে এমনিতেই ভীষণ মজা লাগে, আর এভাবে রান্না করলে তো কথাই নেই। তো খুব ভালো করে এটাকে আমি জাল করে নেব চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে। তো বন্ধুরা দেখুন, আমার ডালটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা গুলে নিয়েছি। আমি এটা দিয়ে ব্রেকফাস্ট করব। ময়দাটা আমি নর্মাল পানি এবং একটু লবণ দিয়ে গুলে নিয়েছি। আমি একটা দোসা তৈরি করব, অথবা চাবড়া, যে যাই বলুক না কেন। চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক। ফ্রাই প্যানটা একটু গরম হলেই আমি তাতে দিয়ে নিচ্ছি এবং চামচটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, শুধুমাত্র একটু তেল ব্রাশ করে নিয়েছি, এছাড়া কিন্তু কোনো তেল আমি এখানে অ্যাড করছি না। অল্প তেলেই গোলা রুটিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ফুলে ফুলে উঠছে। তখন নামিয়ে নিচ্ছি। আবারও চলে আসলাম বাকিটা দিয়ে নেওয়ার জন্য। নিচের দিকটা একটু হয়ে গেলেই তুলে দিলে হবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তা রেসিপিটি সকালবেলায় খুব পছন্দ করবে। একদমই তেল দিব না, দেখুন তেল ছাড়াই কিন্তু আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, হাফ কাপ পরিমাণ ময়দা অথবা আটা দিয়ে কিন্তু সুন্দর দুইটা গোলা রুটি তৈরি হয়ে গেল। তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দেবো। আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটা পিরিচ নিয়ে নিয়েছি, ডালটা দিব, একটা চামচ নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন কতটা চমৎকার পারফেক্ট রান্নাটা হয়েছে। লাঞ্চ এবং ব্রেকফাস্ট উভয়ই সেরে নেওয়া যাবে এই এক রেসিপি দিয়ে। তো বন্ধুরা দেখুন একদমই গরম রয়েছে, খেতে ভীষণ মজার, চমৎকার টেস্টি। তো
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো খেতে খেতে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।